বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা কিন্তু নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু শিলিগুড়িতে আবার এসেছি। আর যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন, মানে ভূতের রাজার 20তম জন্মদিন উপলক্ষেই কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। তো অক্ষয় তৃতীয়ার দিনও জন্মদিন, মেন জন্মদিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আর দুদিন করে খাওয়ানো হয় এখানে, আগের দিনও খাওয়ানো হয় আর অক্ষয় তৃতীয়ার দিনও খাওয়ানো হয়। তো এখানে কিন্তু কুপন সিস্টেম। আর বোন কিন্তু চলে গিয়েছিলো সকাল সকাল কুপন নিতে, মানে আগের দিনই কুপন নিতে চলে গেছিলো আর কি। তো কুপন কালেক্ট করে নিয়েছে। আর আমরা দিনের বেলায় খাইনি, রাতের বেলায় খেয়েছি। তো এখানে সন্ধ্যে 7:30 নাগাদ খাওয়ার প্রোগ্রাম আর কি। তো আমরা কিন্তু চলে এসেছি, সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি এখানে খাবার খেতে। আর সত্যি বলতে কি, যেহেতু 20তম জন্মদিন আর 200 টাকায় 20 রকমের, 20 রকমের খাওয়া দাওয়া খাওয়ানো হবে এখানে। তো যতবারই জন্মদিনে যত জন্মদিন হবে তত কিন্তু সেই রকমই খাওয়া দাওয়াটা করানো হয়। যেহেতু 20তম জন্মদিন, সেই জন্য 20 রকমের আইটেম খাওয়া দাওয়া করাচ্ছে এখানে। আর সত্যি বলতে কি, আমরা তো এমনি কম বেশ তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, কিন্তু এই দিনে কুপন নিয়ে এসে খাওয়াটার একটা আলাদাই একটা আনন্দ। 200 টাকায় যে আমরা 20 রকমের খাবার খাবো, সেটাই একটা আনন্দ আলাদা। তো তাই জন্য কিন্তু রেডি হয়ে চলে এসেছি আমরা। আর এর আগেও কিন্তু আমরা অনেকবার, প্রত্যেক বছরই কিন্তু আমরা এখানে আসি ভূতের রাজাতে, শিলিগুড়ি ভূতের রাজাতে খাবার খেতে। তো এইবারও আবার চলে এসেছি। আর এখন দেখো, বোন এই যে কুপনটা এখন দিয়ে দিবে ওদেরকে। আর এখন কিন্তু আমরা সবাই চলে যাব ভেতরে। তো ভেতরটা চলো তোমাদেরকে গিয়ে একবারে দেখাবো যে কেমন ভেতরটা। আর গুনগুনকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর খুব আনন্দ লাগছিল। আর দিনেরবেলা খাওয়া দাওয়া করে বেশ গরমের মধ্যে খুব কষ্টই হতো। তা আমরা ওই জন্য নিয়েছিলাম, বিকেলের সিটটা নিয়েছিলাম আর কি, সিটটা বুক করা হয়েছিল। তো এই যে চলে যাচ্ছি এখন, আমিও ভেতরে ঢুকে যাচ্ছি। এখন চলো তোমাদেরকে একটু ভেতরটা গিয়ে দেখাই। আর এই দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দর। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, একটা ভূতের থিম দেওয়া। এখানে কিন্তু গুনগুনগুলো অনেক ছবি তোলা হয়েছে, আর আমরাও কিন্তু অনেকগুলোই ছবি তুলেছি এখানে। আর এইবারই আমাদের কিন্তু নিচের পোর্শনেই আমরা খাওয়া দাওয়া করছি, নিচের সেকশানে বসে। আর এর আগের বছর যখন খেয়েছিলাম আর কি, তখন কিন্তু আমরা ওপরতলায় খেয়েছিলাম। ওপরতলাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর একদম ফার্স্ট যখন আমরা ভূতের রাজার জন্মদিনে খেতে আসি, তখন একবার আমরা নিচতলায় এরকম খেয়েছিলাম আর কি। তো এই বছর আমাদেরকে নিচতলাটাই খেতে হলো, আর ওপরতলায় আর খাওয়া হলো না এবার আমাদের। যেহেতু সিট যেরকম নাম্বারে পড়বে সেরকমই খেতে হবে। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ গুনগুন তো বসে পড়েছে, আর আমরা একটুখানি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর গুনগুন দেখা একদম পরি সেজে সুন্দর করে বসে আছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর কি সুন্দর থিমগুলো দিয়েছে দেখো, বেশ ভালো লাগছে। ভূতের রাজা যে গুপি গান বাঘা বাইন ছিল আর কি, তাদের ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে, সত্যজিৎ রায়কেও তুলে ধরা হয়েছে এখানে। আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ভিতর, যেখানে বসেছি আমরা আর কি। আর এখানে দেখো আমি আর বোন একটু বসে আছি, আর দুজনের হাতেই মোবাইল দেখতেই পাচ্ছ। ও ওর মতন করে ভিডিও করছে, ছবি তুলছে, আমি আমার মতন করে ভিডিও করছি, ছবি তুলছি। আর এদিকে দেখো মা আর গুনগুনকেও একটু ছবি তুলে দিয়েছিলাম এখানে। আর গুনগুন দেখো বসে আছে। আর গুনগুনের হাতে দেখতেই পাচ্ছ, ও কিন্তু ওই যে ইয়েগুলো থাকে যে টিস্যু পেপার নিয়ে খেলা করছে। আর অপেক্ষায় আছে কখন আমাদের থালাটা আসবে খাবারের। আর বলতে পারে দেখো খাবারের থালা চলে এসেছে। আর গুনগুন এখান থেকে কী খায় তোমরা জানোই, গুনগুন কিন্তু পাঁপড় খেতে খুব ভালোবাসে। ও আগের থেকেই বলেছে যে ভূতের রাজা যাবো আর পাঁপড় ভাজা খাবো। তো এখান থেকে কিন্তু গুনগুনকে পাঁপড় দেওয়া হবে। আর দেখো 3টে থালায় কিন্তু সাজিয়ে পাঠিয়েছে আর কি, দিয়েছে। এখনও কিন্তু অনেকগুলো খাবার দেওয়া এখনও অনেক বাকি আছে। এখন শুধু পাঁপড় ভাজা দেখতে পাচ্ছ, আর পনিরের পকোড়া দেখতে পাচ্ছ। আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর ডাল শুকনো। আর একটা ছিল তোমাদেরকে চিকেন পকোড়া। তো এখনও কিন্তু আরও কত খাবার দেওয়া বাকি, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর বোন দেখো একটা থালে তুলে তোমাদেরকে দেখাচ্ছে ভাতের থালাটা। তো এখনও কিন্তু অনেকগুলো খাবার দেওয়া বাকি আছে, সবটা তোমাদেরকে দেখাবো। 20 রকমের খাবার দাবার দেওয়া কিন্তু এখনও বাকি আছে। আর এদিকে দেখো গুনগুন তো পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। তো এখানে কিন্তু মা ওকে পাঁপড় ভাজা দিয়েছে, আর মা একটু একটু করে ওকে ভাত মুখে দিচ্ছে। আর গুনগুন মায়ের পাশেই বসে, আর মায়ের পাশে বসলে তো মাই খাওয়ায়। যখনই আমরা বাইরে কোনো জায়গায় খেতে যাই না কেন, মাই কিন্তু গুনগুনকে খাওয়ায়, আমাদেরকে কিছুই করতে লাগে না আমাকে। আর এখানে দেখো এখন শুক্তো দিয়ে দিল। আর যেহেতু আমরা 2 বোন পাশাপাশি বসেছি, ওই জন্য দেখতে পাচ্ছ একটা শুক্তোর বাটিতে কিন্তু দুজনকেই খেতে হবে আর কি। দুটো করে একটা বাটিতে চামচ দিয়ে দিয়েছে, যার যেরকম লাগবে অল্প করে সে নিয়ে নিতে পারে।
তো যেহেতু দুজনই খাবো একসাথে পাশাপাশি বসে, ওই জন্য একটা বাটিতে দুজনকে মানে দিয়েছে। আর মা ওই পাশে বসেছে দেখে ওই জন্য মাকে কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, আর আমাদের দু বোনকে একসাথে দিয়েছে আর কি। তো ওখান থেকে আমরা মানে নিয়ে নেব যার যতটুকু লাগে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ শুক্তো দিয়ে দিল, আর তোমার যেকে দিয়েছিল আইটেম ছিল তোমার অনেকগুলো 20 রকমের খাবার, আর মনেও থাকে না এতগুলো খাবার দিয়েছে আর কি। তো শুক্তো ছিল, তোমার দিকে পটল ছিল, পটলের তরকারি ছিল, এঁচোড়ের তরকারি ছিল, আলুর মানে রসা ছিল, ডাল ছিল, আর তোমার দিকে মাছ ছিল, মাংস ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, মানে আরও অনেক কিছু। সত্যি বলতে কি ভুলে যাচ্ছি এতগুলো খাবারের নাম বলতে। আর এখনও কিন্তু বাকি আছে খাবার দেওয়া, এখনও অনেকটাই বাকি, এখনও কিছুই না বলতে গেলে। পুরোটা সাজানোর পরেই কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে পাবে যে কী কী দিচ্ছে। আর বোন কিন্তু দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কাউন্ট করছে যে 20 রকমের খাবার হলো কি না। আর যারা দিচ্ছে তারাও কিন্তু গুনে গুনেই দিচ্ছে খাবারগুলো। আর এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, সত্যি খুব ভালো লাগলো। আর এইদিকে দেখো এই দিদিটা দেখতে পাচ্ছ, ও কিন্তু কাউন্ট করে করে দেখছে যে 20 রকমের হলো কি না। এখানে কিন্তু মাটন, সলিড মাটন পিস দিয়েছে 2খানা করে। আর এখনও কিন্তু পাবদা মাছ আসেনি, পাবদা মাছটা আসলে কিন্তু আমাদের 20 রকমের আইটেম একদম পুরোপুরি হয়ে যাবে। আর দেখো পাবদা মাছ বলতে বলতে চলেও এসেছে। আর এখানে মাকে দিয়ে দিল পাবদা মাছ, আর আমাদের দু বোনকে মানে একসাথেই দিয়ে দিয়েছে, ওখান থেকে আমরা নিজেরা নিয়ে নেবো আর কি। আর পুরো থালাটা তোমাদেরকে দেখিয়ে দেবো, দাঁড়াও, মানে একদম সুন্দর করে দেখিয়ে দিতে হবে কাছ থেকে। এত সুন্দর করে পরিবেশন করেছে, সত্যি মানে খুব ভালো লাগছে। আর স্বাভাবিক মানে 200 টাকায় যে 20 রকমের খাবার পাবো আর কি, সেটা তো ভাবাই যায় না। যতই আমার রেস্টুরেন্টে খাই না কেন, কুপন সিস্টেমের খাবার খেয়ে যে একটা আলাদাই অনুভূতি লাগে, মানে সত্যি খুব আনন্দই আমাদের দিনটা কাটালাম আর কি। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা ভূতের রাজার জন্মদিনে খেতে আসি। তো প্রত্যেক বছর কিন্তু আমরা অক্ষয় তৃতীয়ার দিন আসি। তো এবার আর অক্ষয় তৃতীয়ার দিন আসিনি, আগের দিনই এসেছিলাম, যেহেতু 2 দিনই খাওয়ানো হয়। তো আমরা আগের দিনই কুপন নিয়ে আগের দিনই খেয়েছি। আর এখানে দেখো আমি খাচ্ছি আর বোন খাচ্ছে, আর মা আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর খুব আনন্দই, মানে বিকেলটা আমাদের খুব আনন্দই গেছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই এনজয় করেছি আমরা। আর ওপরতলা যেদিন মানে যে বছর ওপরতলায় বসেছিলাম আগের বছর, মানে ওই ওপরতলাটা এত সুন্দর, মানে তোমাদেরকে দেখাও ভেবেছি, আর তোমাদেরকে তুলেও দেখাবো, অল্পগুলোও তোমাদেরকে শেয়ার করবো ওপরতলাটা আর কি, বেশ সুন্দর। আর এদিকে দেখো বোন একটুখানি ভিডিও করছিল, তো বোন আমাকেও বললো তোকেও একটু ভিডিও করে দিতে, এটাও একটুখানি রেখে দিলাম। আর এদিকে দেখো মা খাচ্ছে, তো মাকে কেন দেখাবো না, আমরা যখন খাচ্ছি তো মাকেও দেখাবো। তাই মায়ের খাওয়াটাও একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। আর গুনগুনকে কিন্তু মাই খাওয়াচ্ছে, আর গুনগুন তো এইসব খাওয়া খেতে পারবে না যেহেতু ঝাল ঝাল, ওই জন্য ওকে কিন্তু ওই পনির পকোড়া দেওয়া হয়েছে, আর একটু ডাল দেওয়া হয়েছে, ডাল দিয়ে খাচ্ছে, আর পনির পকোড়া অল্প দেওয়া হয়েছে হাতের মধ্যে, আর পাঁপড়টাই খাচ্ছে। মা ওকে পনির পকোড়া দিয়ে খাওয়াচ্ছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর চলো তোমাদেরকে যে বলেছিলাম যে ওপরতলাটা দেখিয়ে দেবো, তো একবার চলো ওপরতলাটা দেখিয়ে দিই। এটা কিন্তু বোনই ভিডিও করেছে, তো বোনই তোমাদেরকে ভিডিও করে দেখাবে বলেছিল আর কি। আমি বলেছিলাম বোনকে যে একটু ভিডিও করিস, তাহলে ওপরতলাটা দেখিয়ে দেবো। তো চলো তোমাদের ভেতরটা দেখাই। দেখতেই পারছো ভেতরটা কিন্তু খুব সুন্দর, এর আগেও কিন্তু উপরে খেয়েছি আমরা, এত সুন্দর থিম আছে উপরতলাটা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার আমাদের মানে ভাগ্যেই হয়নি ওপরতলায় আসার আর কি, যেরকম পেয়েছি সেরকমই আসতে হয়েছে, নিচতলাতেই খেয়েছি আমরা। তো যাই হোক তোমাদের কিন্তু পুরো ওপরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু বেরিয়েও পড়েছি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখন বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ গুনগুনকে দেখে ওই যে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, মানে ম্যানেজার আর কি, উনি মানে গুনগুনের সাথে কথা বলছিল, বলছে তোমার জামাটা খুব সুন্দর, আমাকে দেবে, এগুলোই বলছিল আর কি। তো আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আর বোন একটু পান আনতে গেছে। তো সত্যি বলতে কি পান ছাড়া তো ভালো লাগে না, খাওয়া দাওয়া করে পরে পান না খেলে ভালো লাগে না। তো পান নিয়েই কিন্তু আমরা টোটোতে বসে রওনা দিলাম। তো টোটোতে বসে একটু ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কিছুই শোনা যাচ্ছিল না বাইরে এত আওয়াজে, তাই আমাকে কিন্তু পরেই ভয়েসটা দিতে হলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও চলে আসবো। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা।